কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 3 এডুকেশনের সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের মেজর পেপার দুটো পড়তে হয়, একটা মেজর 3 একটা মেজর 4। তো আজকে আমরা মেজর 3 সম্পর্কে আলোচনা করছি, নেক্সট ভিডিও আমরা মেজর 4 সম্পর্কে আলোচনা করব। আশা করি বোঝা গেল। আর আজকের এই ভিডিওটির যে সাজেশনের টাইপ সেটা হচ্ছে টপিক ধরে ধরে আলোচনা। সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা সামনে রেখে সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ টপিকগুলি আলোচনা করব। কারণ দেখো, এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। 100% কমন পাওয়ার জন্য আমাদের সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে, সেই সঙ্গে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি সম্পর্কে জানতে হবে। আর সেগুলি আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব। অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো, গুরুত্বপূর্ণ তথ্যাবলীকে নোট করো। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, যেটা স্পেশালি থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করে থাকি। খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আশা করি বোঝা গেল। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ আমাদের সেমিস্টার এবং কোর্স টোর্স লেখা রয়েছে, সেমিস্টার 3 মেজর 3, এবং পেপারের টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের মেজর 3 পেপারের টাইটেল, ঠিক আছে, যার বাংলাটা হচ্ছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক ফাউন্ডেশন। আর এখানে কোর্স কোড তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম আমাদের পড়তে হচ্ছে ইউনিট 1 থেকে স্কুল অফ ফিলোসফি। তো যাদের ইংলিশে প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও। আমাদের মধ্যে কথা পড়তে হচ্ছে দর্শনের বিদ্যালয়। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা অনেকগুলো কমন পাবে। তো 3 নম্বরের জন্য স্পেশালি এই বিষয়টাকে ভালো করে ফোকাস করবে। সেই সঙ্গে 6 এবং 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন এখান থেকে পড়বে সেটা হচ্ছে মার্ক্সবাদ, অস্তিত্ববাদ, মানে মার্ক্সবাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ টপিকগুলি আমরা তোমাদের সামনে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, সেটা তো ঠিক, কিন্তু কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা কিন্তু আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আমাদের পেইড নোটসে তোমরা 3 নম্বরের প্রশ্ন পাবে, 6 নম্বরের প্রশ্ন পাবে, 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর পাবে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দুটো ভার্সনে পাবে, ইংলিশেও থাকবে, বাংলায়ও থাকবে। তো সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা এই বিষয়টা করেছি, কারণ কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা সেই ধরনের প্রশ্নকে এখানে কিন্তু রেখেছি, সেই সঙ্গে বোঝা গেল। তো যাই হোক, সেই পেইড নোট সংক্রান্ত যে আপডেট সেটা তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। দেখো, এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। এটা কম্পিউটার টাইপিং নোট পাবে। আর কোথায় পাবে? হোয়াটসঅ্যাপে পাবে, পিডিএফ মারফত পাবে। তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা পিডিএফ প্রিন্ট আউট করে নিতে পারো। আশা করি বোঝা গেল। আর বিস্তারিত জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। শুধুমাত্র যে মেজর কোর্সেরই নোটপত্র আমরা প্রদান করি তা না, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোটপত্র প্রদান করি। তোমরা চাইলে মাইনর, এমডিসি প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র নিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে তোমরা নোটপত্র নিতে পারো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতি তোমরা অনেকটা সময় পাবে। আবারও বলছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা এখানে কিন্তু আওতায় করেছি। এবার চলে আসবো আমরা আমাদের মূল টপিকে। ইউনিট 2 তোমরা দেখতে পাচ্ছ, যেখান থেকে পড়তে হচ্ছে গ্রেট এডুকেশনাল থিঙ্কার। এখানে বিভিন্ন মহান যে শিক্ষাবিদ বা শিক্ষাগত চিন্তাবিদ তাদের আমরা নাম পাবো, তাদের অবদান পড়তে হবে আমাদের। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের অবদানটা ভালো করে পড়ে রাখবে। সেই সঙ্গে আর একটা কোথায় দেখলাম, রুশো আর পাওয়েল, এই দুটোর মধ্যে, বা পাওলো ফ্রেয়ার, এই দুটো একটু ভালো করে দেখে রাখবে 6 এবং 10 নম্বরের জন্য। স্পেশালি প্রত্যেকটাই ভালো করে পড়বে, কিন্তু এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। বাকিগুলো একটু চোখ গুলিয়ে রাখবে। এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম। চলে আসবে আমাদের পরবর্তী ইউনিট 3, যেখান থেকে পড়তে হবে সামাজিকীকরণ এবং সামাজিক যে পরিবর্তন। স্পেশালি আমাদের ইউনিট 3 থেকে এটাই পড়তে হচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে পড়বে সামাজিকীকরণের অর্থ, প্রক্রিয়া এবং ফ্যাক্টর, যার মধ্যে সামাজিকীকরণের অর্থটা 3 নম্বরের জন্য প্র্যাকটিস করবে। প্রক্রিয়া এবং ফ্যাক্টরের যে বিষয়গুলো, এগুলো 6 এবং 10 নম্বরের জন্য ভালো করে দেখে রাখবে। সামাজিক পরিবর্তন রয়েছে, যেখান থেকে অর্থ, প্রকৃতি, ফ্যাক্টর, যেমনটা বললাম, অর্থ এটা 3 নম্বরের জন্য ভালো করে প্র্যাকটিস করবে। শিক্ষা সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার, এই প্রশ্নটা স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট। 6 এবং 10 নম্বরের জন্য যে কোনো ধরনের টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। নিচে আসবো আমরা, নিচে আমাদের রয়েছে 4 নম্বর। এখান থেকে পড়তে হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক উন্নয়ন। এখানে সামাজিক নিয়ন্ত্রণের পার্ট থেকে পড়তে হবে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, কত প্রকারের, এদের যে মূল যে ফ্যাক্টরগুলো সেগুলো পড়তে হচ্ছে। সামাজিক উন্নয়নের পার্ট থেকে পড়তে হবে সংস্কৃতিকরণ। এখান থেকে তোমরা টিকা টাইপের প্রশ্ন পাবে, যে সংক্ষিপ্ত নোট লেখো 3 নম্বরের কিংবা 6 নম্বরের কিংবা 10 নম্বরের যে সংক্ষিপ্ত নোটগুলো হয়, সেটা সংস্কৃতিকরণ সম্পর্কে, আধুনিকীকরণ সম্পর্কে, এগুলো একটু ভালো করে এখান থেকে দেখে রাখবে। চলে আসবো আমরা আমাদের সর্বশেষ সিলেবাসের অন্তর্গত অধ্যায় বা টপিক। এখানে জাস্ট একটু তোমরা পড়তে পারো। যদি উপরের 4টা
টপিকই তোমরা ভালো করে পড়তে পারো বা 4টার অধ্যায় পড়তে পারো, তাহলে তোমাদেরকে বলবো এই 5 নম্বরটা না পড়লেও চলবে, জাস্ট একটু রিডিং পড়ে নেবে, ঠিক আছে। কিন্তু যদি উপরেরগুলো তোমরা একটু জাস্ট মানে অল্প করে পড়ে রাখো, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের এই 5 নম্বরটাও পড়তে হবে। এবং 5 নম্বর থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সামাজিক সচেতনতা, কর্মসূচির সংগঠন এটা, সেই সঙ্গে দর্শনের বিভিন্ন স্কুলের তুলনামূলক আলোচনা বা বিশ্লেষণ, এগুলো বিষয়টা দেখে রাখবে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। যেমনটা বললাম, পরবর্তী ভিডিওয়ে মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সামনে শেয়ার করব। সেই সঙ্গে তোমরা যদি আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। আরও একটা বিষয়, খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। আশা করি বোঝা গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।